হ্যালো গাইস, ওয়েলকাম টু ইটিসি টেকনোবিডি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর পারফরমেন্স কিভাবে স্পিড আপ করবেন, কিভাবে কি সেটিংস সেট আপ করলে আপনারা পারফরমেন্সটি খুব ভালো পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি সেগুলো দেখানোর ট্রাই করবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট আপনি যখন আপনার পিসিটি ওপেন করেন তখন কিছু আননেসেসারি অ্যাপসগুলো অটোমেটিকলি রান করা স্টার্ট করে। তো সেগুলি আমরা ফার্স্টে অফ করে দিব। তো সেটি কীভাবে করবেন, নিজের পোর্শনে যাবেন, এখানে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন, অনেকগুলো অপশনের মধ্যে স্টার্ট আপ অপশনটি চুজ করবেন। দেখতে পাচ্ছেন আমি যখন আমার পিসিটি ওপেন করি তখনই এই অ্যাপসগুলো অটোমেটিকলি রান করে। আমি এই অ্যাপসগুলো যদি রান করতে চাই আর না চাই, বাট এটি অটোমেটিকলি রান করে স্টার্ট করে দেয়। তো সেটির জন্য পিসিটি অনেক স্লো কাজ করে। তো সেটি আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছেন এখানে বিজয় যে নামটি আছে এটি এনেবল করা আছে, আমি এটি ডিসেবল করে দেবো। এখান থেকে অপর কিবোর্ডটি আমি এখানে এনেবল আছে, ডিসেবল করে দিব। যেগুলো লাগছে না সেগুলো আপনারা এখান থেকে ডিসেবল করে দিবেন। বাট মেক শিওর মাইক্রোসফট কর্পোরেশনের যে অপশনগুলো আছে সেগুলো আপনারা হাত দিবেন না, কারণ এগুলো খুবই নেসেসারি হয় যখন আপনার পিসিটি ওপেন করেন। তো এগুলো ছাড়া যেগুলো আপনার ডেলি বেসিসে লাগছে না, পিসিটি ওপেন করার পরই কাজে লাগছে না, সেগুলো আপনারা এখান থেকে ওয়ান বাই ওয়ান ডিসেবল করে দিবেন। ঠিক আছে? সেকেন্ডটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের জাস্ট ওয়ান ক্লিকে কীভাবে আপনাদের পিসিটাকে রিফ্রেশ করতে পারেন, কীভাবে যে ফাইলগুলো আননেসেসারি আছে সেগুলো ডিলিট করতে পারেন। তো সেটির জন্য আপনাদের দুইটি অপশন আছে যাওয়ার। একটি হচ্ছে আপনি এখানে উইন্ডোজের যে স্টার্ট বাটনটি আছে সেটিতে রাইট ক্লিক করে রানে যেতে পারেন, অথবা উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করে এরকম ট্যাবটি ওপেন হবে। তো এট ফার্স্ট আপনি কি ফ্রি লিখবেন, PREE ফ্রি লিখলে এখানে ওকে দিবেন, রিফ্রেশ হয়ে গেছে। তারপরে আপনি আবার লিখবেন temp %temp%। ঠিক আছে, আমি এগুলো সবগুলো লিখে দিব, ডেসক্রিপশনে থাকবে, আপনাদের বলে দিচ্ছি। %temp% দেওয়ার পরে ওকে দিবেন। এখানে আননেসেসারি জিনিসগুলো আছে যেগুলো আপনারা অল সিলেক্ট করে ডিলিট বাটনটি ক্লিক করে ডিলিট করে দিবেন। কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হতে যাবে না, আর সেগুলো স্কিপ করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা দিবেন উইন্ডোজ আবার দেওয়ার পর এখানে এর পরেরটা দেওয়ার পর আসবে হচ্ছে টেম্প। আগেরটা ছিল হচ্ছে %temp%, এখন হচ্ছে পার্সেন্টেজ ছাড়া জাস্ট PEMP। এতে ওকে ক্লিক করবেন, অল সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন, স্কিপ করে দিবেন, যেগুলো ডিলিট হচ্ছে না স্কিপ করে দিবেন, এগুলো নেসেসারি না। তারপর আপনারা আবার যাবেন। এখন হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নাম হচ্ছে প্রিফেচ। এটিতে যাবেন, আপনাদের পারমিশন চাবে, কন্টিনিউ করে দিবেন, এখানে প্রত্যেকটি সিলেক্ট করে দিবেন, ডিলিট করে দিবেন, যেগুলো হচ্ছে না সেগুলো স্কিপ করে দিবেন। একটি লাস্ট যেটি আছে সেটি হচ্ছে রিসেন্ট। আমরা যে ফাইলগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি, যে ফাইলে ওপেন করছি বা কোনো ফাইলে কাজ করছি, তখন সেগুলো অটোমেটিক্যালি সেগুলো আমাদের সেভ হয়ে থাকে। তো সেগুলো আমরা রিসেন্ট লেখার পর ওকে ক্লিক করার পর এখানে সমস্ত কিছু চলে আসবে যেগুলো আমরা ব্যবহার করেছি, ঠিক আছে, অনেক দিনের মধ্যে। তো সেগুলো আমরা ডিলিট করে দিব, যেটি অন্যতম হচ্ছে পিসিটিকে স্লো করে দেওয়ার জন্য। তো সেগুলো আমরা অল সিলেক্ট করে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আমরা করবো সেটি হচ্ছে আমরা আমাদের দিস পিসি অপশনটি আছে সেটিতে যাব। এখানে যাওয়ার পর সাপোজ আমরা এই ডিস্কগুলো ক্লিন আপ করবো। ঠিক আছে, কিভাবে এই ডিস্কগুলো ক্লিন আপ করবেন সেটি হচ্ছে যে কোনো একটি ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজ যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে, সেটি ক্লিক করবেন। ক্লিন হচ্ছে। ইন দ্য মিন টাইম আপনার কাছে পারমিশন চাবে যে এটাকে আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ সিস্টেম ফাইলস, তো সেটি ক্লিক করবেন।
আবার সেটি ক্লিন আপ হচ্ছে। এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনার কাছে পারমিশন চাবে, তো সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। কারণ হচ্ছে এখানে ভয়ের কোনো কিছু নাই যে ফাইলগুলো আননেসেসারি, যে ফাইলগুলো আপনার উইন্ডোজের জন্য লাগবে না, সেগুলো উইন্ডোজ আপনাকে হেল্প করবে ডিলিট করে দেওয়ার জন্য। এরকম কোনো ফাইলই ডিলিট উইন্ডোজ করবে না যেগুলো আপনার লাগবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অননেসেসারিগুলো এখানে সিলেক্ট করে দিয়েছে। ওকে দেওয়ার পর এখানে আপনার পারমিশন চাচ্ছে, যেটা আমি বলেছিলাম একটু আগে। তো সেটি আপনার ডিলিট ফাইলসে ক্লিক করে ডিলিট করে দিবেন এবং সেটি আবার ডিলিট হয়ে যাবে। ফার্স্ট অ্যানালাইজ হয়েছে, এখন ডিলিট হচ্ছে, ফাইনালি ক্লিন আপ হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবে। এরপরে যে মেথডটি আছে সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবেন, সিস্টেম সিকিউরিটিতে যাবেন, সিস্টেম অপশনটি যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। যাওয়ার পর এখানে বেসিক্যালি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যে পারফরমেন্সগুলো আছে, পারফরমেন্সটা আপনার কীভাবে রান করতে যাচ্ছেন। কিছু পারফরমেন্স অপশন দিতে হচ্ছে, আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি অ্যাডভান্সের যে অপশনটি আছে সেটাতে যাওয়ার পর সেটিংস যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স অপশন নামে অপশন 4টি আছে। সেটি ফার্স্টে হচ্ছে উইন্ডোজকে আপনি অ্যালাউ করছেন যে যে কাজটি আমরা করছি সেটা কোন পারফরমেন্স হলে বেটার হয় তারা সেটা নিজে সিলেক্ট করুন। আর আপনি চাচ্ছেন আপনি নিজে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনার যা কিছু চলছে না কেন আপনার পারফরমেন্সটা বেস্ট লাগবে। ঠিক আছে, অ্যাপারেন্স যেটা আছে, তারপরটি হচ্ছে বেস্ট পারফরমেন্স। এখানে আপনার 1 by 1 যেটা আপনার প্রয়োজন আছে, আপনি সবগুলোতে আপনার পারফরমেন্স বেস্ট লাগবে তাহলে আপনি এই অপশনটি চুজ করে দিবেন। ঠিক দেখতে পাচ্ছেন এখানে আনটিক হয়ে গেছে, আনচেক হয়ে গেছে। তো আমি আমার উইন্ডোজটিকে লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার এটা রাখছি, কারণ আমার ওইরকম আমার পারফরমেন্স আপাতত ভালো আছে। তো আপনারা যদি চান এর থেকে ভালো যেতে তাহলে আপনারা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ওকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে যে জিনিসটি আছে, যে জিনিসটি আমি দেখাবো সেই জিনিসটি হচ্ছে আপনারা এখানে যে সার্চ বাটনে আছে সেখানে যাবেন, ডিপ ফ্রেগমেন্ট লেখার পরে এরকম একটি অপশন চলে আসবে, ক্লিক করবেন। এই ড্রাইভসগুলো কিভাবে ক্লিন আপ করতে হবে, কিভাবে এই ড্রাইভসগুলো অপটিমাইজ করতে হবে সেটি এখানে দেখানো ট্রাই করছে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি আছে, তো আপনি প্রত্যেকটি 1 by 1 করে নেবেন। আমি দেখাচ্ছি একটা করে, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে অপটিমাইজ যে অপশনটি আছে এতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে, একটু সময় লাগবে, তো সেই সময়টা আমি দেখাচ্ছি না, সময় লাগবে। তো সে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ওকে দিয়ে বের হয়ে চলে আসবে। আজকের যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি সেগুলো প্রত্যেকটা জিনিসই আপনার উইন্ডোজ 10 পারফরমেন্সকে হাই করার জন্য বেটার এবং বেস্ট সেটিং। আমি যেটা বলছি আমি নিজেও সেগুলো করে রেখেছি আমার নিজের ভালোর জন্য, আমার পিসি ভালো পারফরমেন্স করার জন্য। তো আশা করি আপনারাও এটা করে রাখবেন। তো এটা ছিল হচ্ছে বেস্ট 5 সেটিংস দ্যাট মেক ইউর কম্পিউটার বেটার অ্যান্ড বেটার পারফরমেন্স। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।